পালসার N160 যে বেসিক মডেলটা, যেটা সবচেয়ে আগে আসছিল, আজকে আমরা এই বাইকটা নিয়ে কথা বলবো। আর আজকে আমাদের এই বাইক নিয়ে কথা বলার মেইন যে বিষয়বস্তু, আসলে বর্তমান মার্কেটে এসে, বর্তমান অবস্থায় এসে এই বাইকটা কেনা কতটুকু যৌক্তিক, ঠিক হবে কি না, আর আমার চোখে বাইকটা কেমন এতদিন বাংলাদেশের মার্কেটে বাইকটা চলার পর। এটা হচ্ছে বাজাজের একটা মানে গেম চেঞ্জার বাইক বলা যায়। বাজাজ মোটামুটি বাংলাদেশে তো রাজত্ব করছে 2000-এর পর থেকে, 2000 সালের পর থেকে। তারপরে গিয়ে একটু অন্যান্য বাইক যখন আধুনিক টেকনোলজি অ্যান্ড আধুনিক ফিচার্স এগুলা নিয়ে আসা শুরু করলো, তখন বাজাজ বা পালসার সিরিজটা একটু পেছনে পড়ে গেছিলো, আমার কাছে এরকমটা মনে হয়েছে। অ্যান্ড এই একটা বাইক হঠাৎ করে এসে মোটামুটি এমন টেকনোলজি, এমন ফিচার্স নিয়ে আসলো যে মোটামুটি বাংলাদেশের মার্কেটে রাজত্ব করার মতো আরেকবার মানে পালসার নাড়াচাড়া দিয়ে উঠলো। যেমন হোন্ডাতে H100 বা সিডিআই যেটাকে আমরা বললাম, ওইটার পর হোন্ডাকে মানুষ মানে ভুলেই গেছিলো বলতে গেলে। এখন হঠাৎ হর্নেট এসে আবার হোন্ডাকে একটু নাড়াচাড়া দিছিল বাংলাদেশের মার্কেটে। ঠিক ওরকম এই বাইকটাও বাংলাদেশের মার্কেটে আবার বাজাজকে রিপ্রেজেন্ট করছে পালসার নাম দিয়ে। তো পালসার N160 এই বাইকটার মধ্যে ডুয়েল চ্যানেল ABS ছিল, এই বাইকটা FI ছিল কি আছে। এই বাইকটার লুকস বেশ মাস্কুলার ছিল, এই বাইকটার ফ্রন্ট লুক বেশ উলফ টাইপের ছিল, হেডলাইটের আলো অনেক বেশি ভালো ছিল। সার্বিক সব কিছু মিলিয়ে মার্কেট কেন পাবে না। খারাপের মধ্যে খারাপ হচ্ছে এই বাইকের পেছনের চাকাটা একটু চেকন ছিল, 130 সেগমেন্ট। অ্যান্ড আরেকটা খারাপ আছে, যেটা হলো একটু কাঁপাকাঁপি করে। এছাড়া আর তেমন কোনো বড় মাপের ঝামেলা এই বাইকের মধ্যে নাই। তো আসেন আরও কিছু ব্যাপার নিয়ে কথা বলি। মাঝখানে একটু ফোন আসাতে আমার একটু পাজল হয়ে গেছিলাম। এটার মধ্যে আবার একটা ব্যাপার দিছিল, সেটা হলো দেখেন এটার মধ্যে কোনো এক্সস্ট নাই। আন্ডার বেলি একটা এক্সস্ট দেওয়া হয়েছে, একটা বেলি প্যান টাইপের না, এটা একটা ইঞ্জিন কাউলই বলা যায়, একটা ইঞ্জিন কাউল। অ্যান্ড সব কিছু মিলে এইখানেও দেখেন দুইটা পার্ট করাতে, মানে 3টা পার্ট, এখানে আরেকটা পার্ট, মানে একটা ভাই এটা ব্যাপার ছিল। মিটারে যদি আমরা আসি, এটার মিটারের মধ্যে দেখেন 2 রকমের মিটার ব্যবহার করে, 3 রকমের মূলত। এখানে ডিজিটাল, এখানে অ্যানালগ, অ্যান্ড এইখানে আবার বিভিন্ন রকম লাইট দিয়ে বিভিন্ন রকম ইন্ডিকেশনগুলো বা ইন্ডিকেটরগুলো আছে। 9001 কিলোমিটার চলছে হচ্ছে এই বাইকটা। আমি যখন বের করছি তখন 8999 ছিল। অ্যান্ড 2 কিলো চালায় আমি এখানে আসছি। আর এই বাইকটা অ্যাভেলেবেল আছে কিন্তু বাইক ফ্রিতে, যদি কারো লাগে চলে আসতে পারেন, বাইক ফ্রিতে অ্যাভেলেবেল আছে। আর এটার নাম্বার করা আছে 64 সিরিয়াল। আচ্ছা, এই বাইকে আমরা আবার ফেরত আসি। তো বাজাজ যখন মার্কেটে এটা নিয়ে আসলো, তখন কিন্তু এটা একটা একদম গেম চেঞ্জার হয়ে গেল বাজাজের জন্য। কিন্তু বর্তমান মার্কেটে এসে এই বাইকটা কেনা কতটুকু যৌক্তিক, তার আগে একটা ব্যাপারে কথা বলি। সব বাইক কোম্পানি কিন্তু একই দিকে যাইতেছে না। দেখেন জিক্সারের কতগুলা মডেল, জিক্সারের মধ্যে মনোটন, জিক্সারের মধ্যে মনোটনের পরে আসলে হচ্ছে ডিস্ক অ্যান্ড কার্বোরেটর একটা ভার্সন, জাস্ট ফেসটা চেঞ্জ হলো, ওটার গ্রাফিক্যাল বাইরের যে ব্যাপারটা, বডি অ্যান্ড এগুলা চেঞ্জ হয়ে গেল। অ্যান্ড তারপরে জিক্সারে ওইটার মধ্যে আসলো হচ্ছে এবিএস ছাড়া ভার্সন, মানে FI এবিএস ছাড়া FI, শুধু FI ভার্সন ডাবল ডিস্কের মধ্যে। অ্যান্ড এরকম অনেকগুলো মডেল আসলো। অ্যান্ড তারপরে দেখেন আমরা যদি ইয়ামাহাতে যাই, ইয়ামাহা সেম একই ইঞ্জিনের মধ্যে FZ, তারপর ফেজার, অ্যান্ড FZর মধ্যে বেশ কয়েকটা মডেল। অ্যান্ড তারপরে গিয়ে FZ তো জানিনি কতগুলো মডেল, FZX, FZ1 2 3 4 হাইব্রিড সব। অ্যান্ড ওই তাল কিন্তু এই বাইকও ধরছে। আমরা অন্য আর বাইকের ব্যাপারে না বলি, হ্যাঁ হোন্ডার মধ্যে এরকম কিছু ব্যাপার আছে, বাট ওগুলোতে আমরা না যাই, যেমন SP, হর্নেট, তারপরে এক্সব্লেড, একই রকম ইঞ্জিন। তো এটা ওই তাল ধরছে কেন বললাম, এটার এই মডেলটা হলো বেসিক প্রথমে আসছিল। অ্যান্ড এটার পরে একটা মডেল আসলো যেটার মধ্যে হলো ABS নাই এবং FI নাই, মানে কার্বোরেটর অ্যান্ড উইদাউট ABS একটা বাইক আসলো ডুয়েল ডিস্কের মধ্যে। তারপরে গিয়ে কি হইলো, তারপরে গিয়ে এই বাইকটার মধ্যে আসলো ডিজিটাল মিটারের মধ্যে সেম এই বাইক। অ্যান্ড এখন এই বাইকটার মধ্যে আবার USD সহ আসতেছে। তাহলে কয়টা হইলো, এটা একটা, ABS আর FI ছাড়া একটা, তারপরে ডিজিটাল মিটারে একটা, তারপরে এখন আবার USD সহ একটা। মোট 4টা মডেল বের হয়ে গেছে এই বাইকটার মধ্যে। কনফিউশন লাগে যে আসলে কোনটা নিব না, তাই না? তবে আমি বলবো এখনও এই বাইকটা কেনাই বুদ্ধিমানের কাজ হবে, যদি আপনার পছন্দ হয় বাজাজ N160। এটা কেন, এটা নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা আলাপ করব। Hey everyone, this is Said Modikwal. Welcome to my YouTube channel MSI Vlogs. চলেন এবার একটু বাইক চালাতে কথা বলি, কারণ এভাবে এক জায়গায় দাঁড়ায় কথা বলতে বেশি একটা আমারও ভালো লাগতেছে না, মাথা খেলে না। বিসমিল্লাহির রহমানির রহিম।
সেই আওয়াজ ভাই, সেই আওয়াজ। আমার চোখে বাইকটি কেমন এপিসোড আবার শুরু হইলো। অ্যান্ড এখন এত দিন চলার পর অন্যান্য যে বাইকগুলো বাংলাদেশের মার্কেটে আছে কোনটার কী অবস্থা এগুলো নিয়ে সামনে বেশ কিছু ভিডিও আসবে। এই বাইকটা কেনা এখনো পর্যন্ত সেই পাওয়ার না, কিন্তু একটা ব্যাপার আপনাদেরকে বলি, আমি তো এখন 250 সিসি চালাই। 250 সিসি থেকে এই বাইকটায় আসার পর আমার এই বাইকটার পাওয়ার অনেক কম ফিল হয়েছে। নর্মালি 160 সিসি বা 150 সিসি সেগমেন্টের অন্যান্য বাইকের সাথে এই বাইকটাকে আপনি তুলনা দিলে এটার পাওয়ার অনেক বেশি লাগবে। বাট রেগুলার যখন আপনি হায়ার সিসি বাইক চালাবেন, তখন যখন লোয়ার সিসি বাইকে আসবেন, তখন কিন্তু ভাই সেই মজা পাবেন না। অ্যান্ড ঘুরাইতে যায় যেটা বুঝলাম যে বাইকটা মোটামুটি ভারী, মানে হঠাৎ করে যদি ঘুরাইতে যায় স্টার্ট বন্ধ হয়ে যায় তাহলে ব্যালেন্স রাখা একটু কষ্ট হয়। অ্যান্ড এই বাইকের মধ্যে খারাপ দুইটা দিক আছে। একটা দিক হচ্ছে পেছনের চাকায় ভাইব্রেশন আছে, মানে যদিও ধরেন এরকম অল্প 2 নাম্বার গিয়ারে আমি একদম স্পিড নামায় ফেললাম, পরে টান দিলে হালকা ভাইব্রেশন পেছনের চাকায় হয়, যে জিনিসটা হচ্ছে 250-তে আরও বেশি হয়। মানে এটাতে একটু কম ফিল হয়, বাট 250-তে আরও অনেক 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 বেশি ফিল হয়। অ্যান্ড আরেকটা খারাপ দিক কি, এটা বলতেছি আস্তে ধীরে বলতেছি, ভুলে গেছি আসলে, মাত্রই ঠিক করছিলাম বাট ভুলে গেছি। ও ইয়েস, মনে পড়ছে। এই বাইকটা খুব অল্প কিলোতেই বল রেসার নষ্ট হয়ে যায়, এটা আমি দেখছি। এখন এমনও হইতে পারে যে এই বাইকগুলো বেশি খারাপ রাস্তায় চালায় মানুষ, গ্রামে গঞ্জে নিয়ে চালায়, এই কারণে এই প্রবলেমটা বেশি ফেস করা হয়। আবার এমন নাও হইতে পারে। এখন কেমন যে হইছে এই ব্যাপারটা আমি বলতে পারি না, বাট কিছু ব্যাপার আছে এটার। বল রেসারটা আমি অনেক বাইকেই মোটামুটি দেখছি যে খুব অল্প কিলোতেই অনেকের নষ্ট হয়েছে অ্যান্ড চেঞ্জ করে ফেলতে হয়েছে। আর বল রেসারের দাম সম্পর্কে আমার আইডিয়া নাই। এই দুইটা জিনিস এই বাইকের মধ্যে খারাপ ছাড়া আর এই বাইকের মধ্যে মোটামুটি খারাপ আমি তেমন কিছু পাই নাই। এখন এই বাইকের ওজন বেশি, এটারও যদি আপনারা খারাপ বলেন ভাই, এটা আমি আসলে খারাপ বলবো না। এখন এই বাইকটা এইভাবে বানাইছে, এটার ব্যালেন্স এরকম, এই জন্য এটার ব্রেকিং ভালো, তা আমি এটাকে খারাপ বলতে পারি না। এখন আসেন, বর্তমানে এতগুলা N160 থাকতে আমি এটার কেন কিনতে বলতেছি। দেখেন, এই বাইকটা যেহেতু প্রথম আসছিল, এটা একটা সুন্দর দাম নিয়ে আসছিল। অ্যান্ড এর চেয়ে যাদের বাজেট কম তাদের জন্য হচ্ছে নন এভিএস অ্যান্ড নন এফআই কার্বোরেটর ভেরিয়েন্ট যেটা, সেটা আনা হয়েছে। ওটার মধ্যে দুইটা সমস্যা। এক হচ্ছে কার্বোরেটরের যে ঝামেলা, ওটা তো ওটার মধ্যে পাবেনি। মানে কার্বোরেটরের ঝামেলা বলতে ফুয়েল বেশি খাবে বা কার্বোরেটর টিউনিংয়ের ব্যাপার, আধুনিক টেকনোলজি না ওইটা। অ্যান্ড এবিএস না থাকার কারণে বিভিন্ন রকম মানে প্যানিক সিচুয়েশনে ব্রেকিংয়ে আপনি কনফিডেন্ট পাবেন না বা ব্রেকিংয়ে ভাই অনেক রকমের অনেক ফাপড় খাইতে পারেন এটা নিয়ে। তো এই জন্য ওইটার দাম একটু কম হইলেও আমি বলবো যে ওই বাইকটা মানে ওটাতে যায়েন না ভাই, ওটাতে যাওয়াটা আপনার জন্য আমার মনে হয় ঠিক হবে না। অ্যান্ড তারপরেই আসে এই বাইকটা, এটার মধ্যে ডিজিটাল মিটার দেওয়া হয় নাই, কিন্তু মিটার দিয়ে কি বাইকের পারফরমেন্স বাড়ে কমে? জাস্ট আপনি যখন চালাবেন আপনি দেখবেন, অন্য লোক দেখবেও না যে আপনারা বলবে ওয়াও কি বাইক চালাচ্ছেন। তো এরকম হচ্ছে মিটারের ব্যাপারটা। তা মিটারের ব্যাপারটা যদি এরকম হয় তাহলে এতটুকু কারণে আমার মনে হয় যে টাকা বেশি দিয়ে বাইক কেনা ঠিক হবে না। অ্যান্ড বাংলাদেশের যে রোড কন্ডিশন অ্যান্ড সব কিছু অ্যান্ড এই বাইকের যে সাসপেনশন ফিডব্যাক, আমার মনে হয় না যে এটার মধ্যে ইউএসডি নেওয়া উচিত আছে। এই 160 সিসির এটাতে যে পাওয়ারটা, এই পাওয়ারের সাথে ইউএসডি নিয়ে টাকা খরচ করা। সামনে আর্মির চেকপোস্ট, মানে অনেক আর্মির ব্যাপার স্যাপার, এদিকে তো আমি ভুলেও যাব না, কোনো দরকারই নাই ওদিকে আমার ওই রাস্তায় কি। যাই হোক, যেটা বলবো, তো ইউএসডি কোনো দরকারই নাই এই বাইকের মধ্যে আপনাকে অযথা টাকা খরচ করার জন্য। 250 বা যদি হায়ার সিসি হয় সেক্ষেত্রে ইউএসডি আমি বলবো ঠিক আছে, যখন আপনি হাই স্পিড রাইড করবেন। এই বাইক নিয়ে তো আপনি রেস করবেন না, হাই স্পিড রাইড করবেন না, তো এই বাইকে ইউএসডি সাসপেনশনের জন্য মনে হয় টাকা খরচ করার দরকার নাই। এই জন্য আমি বলবো যে সার্বিক সব দিক মিলিয়ে এই বাইকটাকে যদি আপনি হিসাব কিতাব করেন, তো এই বাইকটার এই মডেলটা হচ্ছে সবচেয়ে সুন্দর দামে আসছে এবং সবচেয়ে সুন্দর দামে একটা N160 মালিক আপনি হইতে পারেন উইথ এফআই মানে আধুনিক টেকনোলজি অ্যান্ড উইথ সেফটি ফিচার্স। তো 2 চাকা এবিএস অ্যান্ড সব কিছু মিলে এত সুন্দর একটা বাইক এই দামে, এটাই আপনার জন্য বেস্ট চয়েস হবে বলে আমার মনে হয়। আর যদি বলেন যে না আমি আর একটু বেশি খরচ করব, সেক্ষেত্রে হ্যাঁ ইউএসডি নিতে পারেন। ওই শুধু মিটারের জন্য ওইটা না নিয়ে একবারে যদি ইউএসডিটা নেন, কারণ দামের পার্থক্য খুব বেশি করে নাই, বাজাজ এদিকে বাংলাদেশে ভালো করছে, আমি বলবো যে আসলে ইউএসডি সহটা নেন, ওইটাই মনে হয় আপনার জন্য ভালো হবে। এই আর এবার আসেন হচ্ছে এই বাইকটা কাদের জন্য, আসলে এই বাইকটা কারা কিনবে।
এই বাইকটা একটা কমিউটার বাইক হইলেও এটার সিটিং পজিশনের মধ্যে একটা স্পোর্টি ফিল আছে। আপনাকে একটু স্পোর্টস বাইকে যেভাবে মানুষ বসে একটু সামনের দিকে লিন হয়ে বা কিছু, ওই ব্যাপারটা এই বাইকের মধ্যে অল্প হলেও আছে, মানে অল্প বাট আছে। কিন্তু এই কারণে আমি বলবো যে এই বাইকটা শর্ট রাইডের জন্য ঠিক আছে। শর্ট রাইড মানে এমন না যে আধা ঘন্টা, আপনি সিটিতে ইউজ করেন, আপনি এখান থেকে গাজীপুর যান, ধরেন আমি থাকি ঢাকায়, ঢাকা থেকে গাজীপুর যান, টুকিটাকি এরকম ঠিক আছে। আপনার হুট করে ময়মনসিংহ যাওয়া লাগবে, এটাও ঠিক আছে। মানে আপনি 100 কিলো রাইড করেন এই বাইকটা নিয়ে, ঠিক আছে। কিন্তু যদি আপনি মনে করেন না আপনি এই বাইকটা নিয়ে অনেক বড় বড় রাইড রেগুলার করবেন বা আপনি ট্যুরিং পারপাস ইউজ করবেন, তো এটা তো ট্যুরিং বাইক না। এটার সিটিং পজিশন তো ট্যুরিং সেট আপে ওইভাবে করা হয় নাই। একটা ট্যুরিং বাইকে যেমন আপনি 400-500-1000 কিলো চালায় ফেলতে পারবেন একদিনে বা 2 দিনে, বাট এটার মধ্যে ওইটা করলে আপনার ঘাড়ে হালকা ব্যথা অনুভূত হইতে পারে। এরকমটা আচ্ছা না, সোজা এদিক দিয়ে যাবো না, এদিকে রাস্তা ভাঙ্গা। তো এরকমটা আমার মনে হয় যে এটা অনুভূত হইতে পারে। আমার মনে হয়, মানে আমার আসলে অনুভূত হয় বলেই আপনাদেরকে বলতেছি। এই জন্য এই বাইক কিনবেন হচ্ছে রেগুলার যারা ইউজ করবেন, অফিস, আদালত, কলেজ, ইউনিভার্সিটি বা রেগুলার, মানে প্রত্যেক দিন শহরের মধ্যে যাদের চলাচল, তারা এই বাইকটা নিয়ে সুন্দর চলতে পারবে, কোনো ঝামেলা নাই। অ্যান্ড বেশ টেকসই করে করা হয়েছে। অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে তো আমি বলবো N250-র চেয়ে এই বাইকটা আমার মনে হয় যে বেশি ব্যালেন্সড অ্যান্ড অনেক কিছু অনেক বেশি ভালো। কারণ এই সেম চেসিসের বাইক তো দেখা গেছে এইটার মধ্যে যে সুন্দর ব্যালেন্স এন্ড যে পারফরমেন্সটা, ওইখানে গিয়ে N250-তে ইঞ্জিনের পাওয়ারটা বেশি হয়ে যাওয়াতে মানে ভাই খেলাটা ওইখানে না জমে নাই, খেলাটা একদম জমে নাই। অ্যান্ড এইখানে সার্জেন্ট দাঁড়ায় রয়েছে, কি বাজার করতেছে না বাইক ধরতেছে? বাইক যদি ধরে তাহলে তো আমি শেষ। না, বাজার করতেছে, বাইচে গেছি। আচ্ছা, এইখানে এত বড় বাজার, এটা তো জানতামই না। নারকেল বেচতেছে ফাটাইয়া, মুরগি বেচতেছে ভ্যানে, আরো কত ব্যাপার স্যাপার রে ভাই, বড়ই, সবজি, আরো কত ভ্যান এখনো ঢাইকেই রাখছে, কলা, সামনে মাছ কি পাবো আবার, মলা, বেগুন, গোল, মূলা, কমলা, সয়া। ভাই কি একটা অবস্থা! এখানে তো বিশাল একটা বাজার, আগারগা, তালতলা, কি যেন একটা কলোনি, উচ্চ বিদ্যালয় মনে হয়। এই রোডে তো আমাদের রেগুলার আসা হয় না, এই কারণে এই রোড সম্পর্কে জানি না। দেখেন বিস্কিটস, এগুলোও পাওয়া যায় এখানে। যাই হোক, তো এই বলবো আসলে এই বাইকটা আপনি পাহাড়েও নিয়ে যেতে পারবেন, সাগরেও নিয়ে যেতে পারবেন, সব জায়গায় নিয়ে যেতে পারবেন। আমাদের বাংলাদেশের যে রোড কন্ডিশন, এই রোড কন্ডিশনে আসলে আমাদের বাংলাদেশে যে বাইক আছে সব বাইক নিয়ে সব জায়গায় যাওয়া সম্ভব। কারণ দেখবেন যে স্পোর্টস বাইক নিয়ে মানুষ পাহাড়ে চলে যেতেছে, বাট স্পোর্টস বাইক ইজ নট ফর পাহাড় ভাই। তো যেহেতু আমাদের দেশের পাহাড়ও ছোট, সাগর মোটামুটি বড় হইলেও সাগরে সব বাইকে চলে, সাগরে যাওয়ার পথে আর কি, যেহেতু কক্সবাজারের রাস্তাও মোটামুটি ভালো। তো সার্বিক দিক থেকে বাংলাদেশের যে কোনো বাইক নিয়েই যে কোনো রাইড করা সম্ভব। তারপরেও যদি লং টাইম বা আপনি মনে করেন না একটু স্পেশাল কোনো আরামের আপনার দরকার, সেটা ডিফারেন্ট ইস্যু। বাট এই বাইক ভালো সব কিছুর পর। অ্যান্ড এই বাইক কেন কিনতে, মানে অন্য N160 না কিনে কিনবেন, এটা তো মনে হয় ক্লিয়ার। আর আজকে তাহলে বাইক নিয়ে কথা না বলি, আসলে কথা বলতে থাকলে এই বাইক নিয়ে অনেক কিছুই বলা যাবে, চাকা থেকে, রিম থেকে, অ্যান্ড বিভিন্ন রকম সার্ভিস থেকে। আর আরেকটা জিনিস আমি যেটা দেখলাম, এটা বলেই ভিডিওটা শেষ করব, যে এই বাইক N160 যারাই চালাইতেছে, N250 তো আমিই চালাই বা F250, একই ইঞ্জিনের বাইক, তো বিভিন্ন রকম সমস্যা আছে, সমস্যা যে নাই তা না, আমি নিজেও সমস্যা পাচ্ছি। বাট যারা N160 চালাচ্ছে, এটার প্রথম দিকে কিছু সমস্যা ছিল, স্টার্ট অফ হয়ে যেত, এটার কিছু ঝোট ঝামেলা ছিল। বাট এখনো পর্যন্ত যারা রেগুলার চালাচ্ছে, ওরকম আহামুরি বড় কোনো পার্থক্য, মানে সমস্যা এই বাইকে মনে হয় না কেউ পাইছে এরকম বলে আমার মনে হয়। আমার পরিচিত অনেকেও N160 চালায়, অ্যান্ড কাউকে আমি দেখি নাই যে খুব বড় কোনো ঝামেলায় পড়ছে N160 নিয়ে বা কিছু। অ্যান্ড হ্যাঁ, কিছু লোকের ঝামেলা হয়েছে, যেমন ইস্যু অ্যান্ড এই সমস্ত বেশি কিছু ঝামেলা ছিল। আর বাজাজ হচ্ছে বাংলাদেশে যেটা করছে, N সিরিজ অ্যান্ড F সিরিজে ওদের ওয়ারেন্টিটা অনেক ভালো দিচ্ছে। তো যে কারণে দেখা যায় আপনি ওয়ারেন্টির আন্ডারে এই সমস্ত সমস্যাগুলোর সমাধান পেয়ে যাবেন। তো যে কারণে আপনাকে ওরকম কোনো চাপ নিতে হবে না যে আসলে আমার একটা জিনিস নষ্ট হয়েছে, অনেক টাকা খরচ করতে হবে বা কিছু। ওইটা ওয়ারেন্টির আন্ডারে থাকাতে ওই জিনিসটা সাপোর্টটা বাজাজ ভালো দেয়। এই যাক, আমি আসলে ঘুরতে ঘুরতে আপনাদের সাথে কথা বলতে বলতে হারায় গেছি, কোন এলাকায় আছি আমি নিজেও জানি না, কোন দিক দিয়ে বের হবো তাও জানি না। তাহলে আমরা আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিয়ে নেই। আমি একটু খুঁজে টুজে বাসার দিকে যাই, আর এই বাইকটাও বাইক ফেরিতে দিতে হবে। যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে তাহলে ছোট করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল।
ইনশাআল্লাহ। ও আচ্ছা, ভালো জায়গা দিয়ে তো বেরিয়েছি। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.